আপনারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কাছে আমার একটা প্রশ্ন, যখন যিশু ছিলেন তখন কোনো গির্জা ছিল না, কোনো পাদ্রী ছিল না। উনি ওনার কর্ম করেছে, উনি কর্ম করে উনি ভগবানের খাতে চলে গিয়েছেন। আপনারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কাছে আমার একটা প্রশ্ন, যখন যিশু ছিলেন তখন কোনো গির্জা ছিল না, কোনো পাদ্রী ছিল না। উনি ওনার কর্ম করেছে, উনি কর্ম করে উনি ভগবানের খাতে চলে গিয়েছেন। তারা ভারতের হিন্দুদেরকে টার্গেট করছেন, পিছিয়ে পড়া আদিবাসী হিন্দুদেরকে ঝাল ডাল টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করছে। আপনাদের সাথে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু আপনারা যদি আমাদের ধর্মের পিছনে লাগার চেষ্টা করেন, আমি হাজারবার আপনাদের বিরোধীরা করব। সনাতন ধর্মকে নষ্ট করার জন্য হেইয়ে লুলা করে ধর্ম পরিবর্তন করছে। আপনাদেরকে বলছি, ভ্যাটিকান সিটিতে আপনাদের ধর্মগুরু উনি হাঁটতে পারছে না, হুইল চেয়ার করে হাঁটা চলা করছে। ওনাকে প্রার্থনা করার হাঁটা চলার ব্যবস্থা করুন। যদি সত্যি থেকে থাকে ওনার আগে হাঁটা চলার ব্যবস্থা করুন, তারপর ধর্ম পরিবর্তন হেইয়া না করে খুব মারা গিয়েছে আমাদের ধর্মগুরু। দুজনের ভিডিও দিয়েছি, আরো ওনাদেরকে প্রার্থনা করো, ওনাদের ভালো করার চেষ্টা করুন। আর 90% খ্রিস্টানের দেশে ডিভোর্সের সংখ্যা বেশি, ঝগড়াঝাটি বেশি, কোন খারামি বেশি। প্রার্থনা করলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে আপনারা স্কুল কলেজ সব বন্ধ করে দিন। প্রার্থনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবেন। 90% খ্রিস্টানের দেশ রাশিয়া আর ইউক্রেন বিগত কয়েক বছর ধরে যুদ্ধ করছে। আমার প্রার্থনা করছেন না কেন? যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রার্থনা করুন, যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার জন্য। যার মায়ের বিবাহের পূর্বে সন্তান জন্মগ্রহণ করে তিনি অবৈধ রূপে ধরা হয়, অর্থাৎ যিশু অবৈধ। খ্রিস্টানদের মূর্তি পূজা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে, আপনারা মূর্তি পূজা করছেন। আর হিন্দুদেরকে নকল করা শুরু করে গোপালের নামে যিশুর মূর্তি বানিয়ে চুমো দিচ্ছেন, নিজের বাবাকে বাপ না বলে ফাদারকে ফাদার বানিয়ে আর ওনাকে ফাদার বলে ডাকছে। এটা কি যুক্তি ভাই? এটা তো বাইবেলে কোনো বাইবেল আমি পাইনি। এটা বাইবেলের বিরুদ্ধে আচরণ। বাইবেলের সম্পূর্ণরূপে মূর্তি পূজা নিষিদ্ধ বলা হয়েছে। গান বাজনা হারাম, গান বাজনা করছে। তার অনুসারীরা মনে করেন পোপ ফ্রান্সিস ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন একজন মানবিক, সহানুভূতিশীল এবং সংস্কার পোপ হিসেবে, যিনি বিশ্বাসের গণ্ডি পেরিয়ে মানবতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। পোপ ফ্রান্সিস সবসময় ফিলিপিও 2:3 ঈশ্বর বলছেন যে, জয় যিশু। আমি আজকে কেদারগঞ্জে এসেছি এবং এখানে এসে আমি যিশুর যে আশীর্বাদ সেটাকে দেখতে পাচ্ছি। কারণ আমি কিছু জায়গায় গেছিলাম, আমি যে হুইল চেয়ারে বসছি সেই বসা